গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? চাটা আনো। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলে কি চা দেবে নাকি? আসছি আসছি। এই নাও ধরো। অত হাঁক ডাক করো কেন? চা করতে একটু সময় লাগবে না নাকি? আমার কি 10টা হাত যে যখন যা বলবে সঙ্গে সঙ্গে করে দিতে হবে? আহা, অত চড়ছো কেন গিন্নি? সকালে একটু চা না হলে হয় নাকি? তাই দেরি হয়ে গেলে একটু মেজাজটা বিগড়ে যায়। আরে বিস্কুটটা কই? বিস্কুট তো দিলে না। বিস্কুট কোথায় পাবো? বিস্কুট কিনে না আনলে কি ঘরে তৈরি হবে নাকি? ও বাবা, তোমার দেখছি মেজাজ একবারে তুঙ্গে। তাই এরকম মেজাজটা হওয়ার কারণটা কি জানতে পারি? কি হবে? সে কবে থেকে বলছি একটা কাজের লোক দেখো, একটা কাজের লোক দেখো, তা কাকেই বলি? এই গোটা সংসারের এত কাজ করতে করতে আমার যে কষ্ট হয় তা তো তুমি কখনো দেখতে পাবে না। শুধু বসে বসে অর্ডার করবে, এটা করো ওটা করো, আর সময় না পেলেই রেগে যাবে। আচ্ছা, এই ব্যাপার তাহলে। তুমি কি ভাবছো আমি কাজের লোকের খবর নিইনি? কিন্তু ঠিক মনের মতো কাজের একটা লোক না হলে হঠাৎ করে এখন কাকে কাজে রাখি বলো তো? ও অত মনের মতো পেতে হবে না, যাকে একটা তাড়াতাড়ির মধ্যে এনে দিলেই হবে। যাকেও কিনে দিলেই হবে যেন? তারপর সে যদি ঠিকঠাক কাজ না করে, তোমার মুখের ওপরে কথা বলে, যদি চুরি করে, মেনে নিতে পারবে তো? তখন কিন্তু বাবু আমায় দোষ দিলে হবে না। ও বাবা, না না, সে আবার মেনে নেওয়া যায় নাকি? না, তুমি ভালো করে খোঁজ খবর নিয়ে কাজের লোক রাখো, যেন পরে কোনো সমস্যার মধ্যে পড়তে না হয়। ওই জন্যই তো বলছি একটু সবুর করো। জানো তো, সবুরে মেওয়া ফলে। আমি খোঁজ নিচ্ছি একটা ভালো কাজের লোকের। ঠিক আছে, দাঁড়াও, তোমার জন্য 2টো বিস্কুট আনি। বিস্কুট আছে? তবে এই যে বললে বিস্কুট শেষ হয়ে গেছে। ওটা তো তুমি কাজের লোকের খোঁজ নিচ্ছিলে না বলে রাগে দিইনি। ও বাবা, এবার বুঝতে পেরেছি আজকালের ছেলেপুলেরা কেন বিয়ে করতে এত ভয় পায়। এই পাড়াতে কাজের লোকের পরিপ্রেক্ষিতে মালতীর ভালো রকমের নাম আছে। কাজের লোক বলতে মালতীকে সবাই এক নামে চেনে। তবে মালতীর পরিচয় তার কাজের গুণে নয়, পরচর্চার গুণে। পরচর্চার মালতীর জুড়ি মেলা ভার। মালতীর জন্যই তো এ পাড়ার বউরা একে অপরের ঘরের খবর পায়। তাই বাড়ির গিন্নিরা এই কাজটাতে বেশ ভালোই মজা পায়। বৌদি, ও বৌদি, কালকে ঘরে লোকেই ছিল নাকি? কেন, তোরও তো হাঁড়ির খবর জেনে কাজ কি? কি যে বলো না বৌদি, তা হাঁড়ি মাজতে বসেছি, হাঁড়ির খবর নেবুনি? এত বাসন পড়েছে কি না তাই বলছি। হ্যাঁ, তোর দাদার বন্ধুরা এসেছিল কাল রাতে। সে বুঝতেই পেরেছি, অনেকগুলো লোকই এই ছিল মনে হয়, তাই নয় বৌদি? অনেক ভালো মন্দ খাবারও হয়েছিল মনে হয়। তা তো করতেই হবে, কিন্তু তোরও তো খোঁজ কেন রে? না, তাই বলতেছি, ও বাড়ির বেলাগিন্নির মনটা খুব ভালো। লোকজন এলে আমার জন্য খাবার রেখে দেয়, পরের দিন বাসন মাজতে গেলে দেয় তো ভালো মন্দটা। তার রান্নার হাতটা হেব্বি ভালো। হ্যাঁ রে, এই তুই কি আমার নিন্দে করছিস নাকি রে? তুই শোনাচ্ছিস নয় তারা এত এত খাবার দেয় আর আমি তোকে দিই না? নিন্দি কেন করব বৌদি? তোমরা মনিব, আমরা তোমাদের চাকর। তোমাদের নিন্দি করলেই আমাদের পেট চলবে? মুখে অস্বীকার করলেও নিন্দা মালতী করে বই কি। শুধু সামনে নয়, পিছনেও যথেষ্ট নিন্দা করে। যা হয় তার থেকেও বাড়িয়ে বাড়িয়ে বলে 5 জনের কাছে। আর এই ভয়ে তাকে সবাই একটু সমঝেই চলে। অন্যদের নিন্দা মালতীর মুখে শুনতে বেশ ভালোই লাগে বটে, কিন্তু নিজের নামে মালতী অন্যদের কাছে নিন্দা করে, সেটা তো মেনে নেওয়া যায় না। তাই রিনা বলে, দাঁড়া, খাবার আছে, দেবক্ষণ, বাসনগুলো আগে মেজে নে। আমি জানি তো তুমি আমার জন্য খাবার রেখেছো। তোমার দরাজ মন, তুমি খাবার না দিয়ে থাকতেই পারবে নি। একটু বেশি করে দিও তবে বৌদি। নাতনিটা ঘরে আসে, তার জন্যও একটু খাবার নিয়ে যাব। খেয়ে দিয়েই তাহলে স্কুলে যেতে পারবে, আর রান্না করতে হবে না আমাকে। ও, আবার নাতনির জন্যও নিয়ে যাবি? তা আমি ভালো মন্দটা এখানে খাবো, আর বাপ মারণ আমার নাতনিটা না খেয়েই বসে থাকবে বলো বৌদি? তুমি আমার জায়গায় থাকলে পারতে নে গো, পারতে নে। জানো বৌদি, আমার নাতনিটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। যেমনি তার চোখ তেমনি তার নাক। আমার মেয়েটা দেখতে সুন্দর ছিল কি না? জামাইটা আমার মনের মতো ছিল নি, তবে ও মায়ের রূপ পেয়েছে। একদিন আনবো কোন এখানে, দেখবে তুমি। না না থাক, এখানে আনার দরকার নেই। এখানে তোকে আনতে হবে না। এখানে আনলে তোকে কাজ করতে দেবে নাকি? আচ্ছা ঠিক আছে, নাও আনবনি। তাহলে আজ একটু খাবার দিও বৌদি। হ্যাঁ আচ্ছা দেবক্ষণ,
না হলে তো পাড়ায় গিয়ে আবার রটাবি যে রিনা বৌদি তোকে আর তোর নাতনিকে নাকি খাবার দেয় না। তোকে কাজে নিয়ে ভালো জ্বালাতেই পড়া গেছে আর কি। না না বৌদি, তোমাকে নিয়ে কেন নিন্দি করব? তুমি হলে কি আমার মনিব? তোমার নুন খেয়েই তো বেঁচে আছি। তোমাকে নিয়ে 5 জনের কাছে নিন্দি করলে ভগবান আমায় কান মোলা দেবে না? তোমরা আছো বলেই তো আমরা বেঁচে আছি। জানো বৌদি, কাল থেকে আর একটা কাজ জুটিছে, ভালোই হয়েছে। মাসের শেষে একদম হাত টান পড়ে যায়। কাজটা হলে ভালোই হলো। আবার কোথায় কাজ নিলি রে? আমার কাজটা কিন্তু টাইমে করে যেতে হবে, ফাঁকি দিলে কিন্তু চলবে না। এ পাড়াতেই গো, বসেকদের ঘরে, ওই গলির মোড়ের ঘরটা, ওইটা। আজ তোমাদের ঘরে কাজে আসবার সময় ওদের বাড়ির কর্তার সাথে রাস্তায় দেখা হলো। ওরা নাকি অনেক দিন থেকেই কাজের লোক খুঁজতেছে। তারপর আমার কথা জানতে পেরেই সোজা আমার সাথে দেখা। কাল থেকেই কাজে যেতে বলেছে ওরা। কি বসেকদের বাড়ি যাবি তুই? ছি 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 ছি, শেষে ও বাড়িতে তোর গতি হলো? ও বাড়ির গিন্নি তো তোকে একদম খাটিয়ে খাটিয়ে মেরে ফেলবে রে। একদম 7 কুঁড়ের 1 কুঁড়ে। আর যা নোংরা করে রাখে চারিদিক। ছি 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 ছি, আমার তো ভাবলে গা ঘিন ঘিন করে। বলো কি গো বৌদি, কিন্তু কি আর করা যাবে? কথা যখন দিয়ে ফেলেছি যেতেই হবে। মালতী কথার দাম রাখে। মালতীর এক কথা 100 কথার সমান। যা, তবে পরে বুঝবি আমি ঠিক বলছি না ভুল বলছি। আমি তবে এই কথাগুলো বললাম বলে যেন আবার ওখানে গিয়ে লাগাস না। কি যে বলো বৌদি, একদম নয়। উসব আবার বলে নাকি? উসব আমার একদম পছন্দ নয়। ঠিক আছে, এখন বাসনগুলো মাছ ভালো করে, ছাই যেন আবার বাসনের গায়ে লেগে থাকে না। তোর যা কাজের ছিরি। ও কথা বলো কেন বৌদি? ছাই কেন লেগে থাকবে শুধু শুধু? নাম কি তোমার? মালতী। দেখে তো ভালোই মনে হচ্ছে। পরিষ্কার শাড়ি পরেছো, দেখে তো মনে হচ্ছে সাবানও মাখো প্রতিদিন। কিন্তু সব কাজ করতে পারবে তো ঠিকঠাক? ই পাড়ায় আমার নাম আছে ভালো। কাজে মালতী কোনোদিন ফাঁকি দেয় নে, আর দেবেও নে। আপনি আরো 5 জনকে জিজ্ঞেস করে দেখবেন কি কি করতে হবে বলুন। কাজ তেমন কিছু নয়, ওই তো বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো করলেই হবে। তবে কাজে ফাঁকি দিলে কিন্তু আমি বরদাস্ত করব না। ফাঁকি দুবনি গো বৌদি। কজন লোক বাড়িতে? আমি আর আমার কর্তা থাকি শুধু বাড়িতে। আমার ছেলে তো মেসে থাকে, মাঝে মাঝে আসে। তাকে ধরা আর না ধরা সমান। ঠিক আছে, বাদই দিলুম, 2টো লোকই ধরলুম। আমাকে 1000 টাকা মাইনে দিতে হবে, আর উৎসবে বোনাস আর একটা করে নতুন শাড়ি দিতে হবে। আমার একটা ছোট নাতনি আছে কি না, তা উৎসবে আপনারা তো আর তাকে নতুন জামা কিনে দেবেন না। বোনাস পেলে তার জন্য নতুন জামা কিনে দেবো আর কি। ও বাবা, এত কিছু চাই? কত কিছু আর বললুম গো। এত কাজ করবার এইটুকু দেবে না পুজো ভাববো না? যাই হোক, তোমাকে আপনি ছেড়ে তুমি বললুম। এখন থেকেই অত আপনি টাপনি আমাদের মুখে আসেনি বাবু। তবে যা যা বললুম সব দিতে হবে কিন্তু। এ পাড়ায় আরও ঘরে আমি কাজ করি, খোঁজ নিয়ে দেখবে বেশি নিই কি কম নিচ্ছি। ওই রিনা বৌদিদের ঘরেও তো আমি রোজ কাজে যাই। ওদের বাড়িতেও কাজ করিস বুঝি? তা বউটা কেমন রে? দেখে তো মনে হয় খুব দেমাক। গায়ের পাশ দিয়ে গেলেও কোনোদিন একটা কথা বলেনি। একই পাড়ায় থাকলে মানুষ মানুষের সাথে তো দেখা হলে কত কথাই বলে। ওরও সবার বালাই নেই মনে হয়। একটু বড় লোক কি না? তা তুমি মন্দ কথা বলনি, ভালোই দেমাক আছে ওর। আর শুধু দেমাক নয়, কিপটেও ভালোই আছে। মোটে মাইনি বাড়াবে না। আচ্ছা ধরো গিন্নি মা, তোমার বাড়িতে ভালো কিছু খাবার দাবার হলে তোমার মন হবে না যে পরের দিন মালতী বাসন মাজতে এলে তার জন্য একটু খাবার রাখি? সেসব নয় গো, কোনোদিন একটু ভালো মন্দ খাবার হাত থেকেও গলে নে। এত কিপটি। সে তো দেখেই বোঝা যায়। আচ্ছা শোন, তুই কাল সকাল থেকেই চলে আসিস কিন্তু। মাইনে যা চাইলি তাই পাবি, অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে চললুম আজকে। কিরে, আজ এত দেরি কেন? আর বলুনি বাপু, দেরি হবে না নাকি? সেই বসেকদের বাড়ি গেছিলুম তো আজকে, তাই গিন্নি তো 8টার আগে বিছানা ছেড়েই উঠেনে। আমি দরজায় কখন থেকে কড়া নেড়ে নেড়ে যখন হয়রান, তখন কর্তা ঢুলু ঢুলু চোখ নিয়ে দরজা খুললো।
তারপর ভিতরে আমাকে বসি রেখি কর্তা গিন্নিকে ঘুম থেকে ডাকলো, তারপর তো কথা হলো, ওইসব করতে করতেই তো দেরি হয়ে গেল তোমার এখানে আসতে। বলিস কি 8টায় ঘুম থেকে ওঠে? ছি, ওইভাবে যদি তুই কাজে যাস আমাদের বাড়ি আসতে তো তোর প্রতিদিন দেরি হবে রে। অমন করলে আমি কিন্তু তোকে কাজে রাখতে পারবো না। মালতী কি অত বকা নাকি যে একটা কাজ নিতে যেই আর একটা কাজ হারাবে? ওসব দলে মালতী নেই। আমি পেত্তম দিনেই বলে দিছি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে বাবু, না হলে আসতে পারবো নি। আমার আরো অনেক ঘরে কাজ করার আছে, আমি শুধু তোমার একার ঘরে কাজ করিনি। ঠিক বলেছিস, একদম প্রথম দিনেই জানিয়ে দিয়ে ঠিক করেছিস। হ্যাঁ রে মালতী, মাইনে কত করে দিচ্ছে রে ওরা? না মিথ্যি কথা বলবো নি, এদিক থেকে গিন্নির আবার দরাজ মন, 1,500 করে মাইনি দিবে বলছে। আবার উৎসবে আমাকে একটা করে নতুন শাড়িও দিবে বলিছে। আবার জানো আমার একটা মা বাপ হারানো নাতনি আছে শুনে, বলে তাকে মাঝে মাঝে নিয়ে আসবি কিনে, মাঝে মাঝে ভালো মন্দ খাবার হলে দিবে বলিছে। উৎসবেও নতুন জামা দিবে বলিছে। তবে তো তোর ভালোই হলো। ঠিক আছে, আমিও দেব, কাজে শুধু দেরি করলে হবে না। না না, আর দেরি হবে না কোনো দিন। জানো বৌদি, তোমাদের বাড়ি কাজগুলি শুনে তোমার ব্যাপারে খুব খোঁজ নিচ্ছিল। তাই নাকি? কি বলছিল রে? বলতেছিল তো অনেক কথাই, বলতেছিল তোমার নাকি খুব দেমাক, তুমি নাকি হেসে দুটো কথাও কারোর সাথে বলনি, পাশ দিয়ে কেউ হেঁটে গেলেও কথা বলনি। আর তুই কি বললি? তুইও নিশ্চয়ই তাতে কিছু মশলা মিশিয়েছিস। ছি ছি, অমন কথা বলতে পারি আবার? তুমি তো আমায় চিনো বলো। তবে আরো বলতেছিল পাড়ায় নাকি তোমার নামে বদনাম আছে, তুমি নাকি খুব কিপটি। এত কথাও বলছিল? ঠিক আছে, আজও অফিস থেকে বাড়ি ফিরুক সব বলছি ওকে। এর একটা হেস্ত নেস্ত আমি করবই। এখানে এতদিন আছি, কোনোদিন আমায় নিয়ে কেউ বদনাম করেনি। শেষে কি না, ভাগ্যিস তুই বললি, না হলে তুমি জানতেই পারতাম না পাড়ার লোক আমাকে নিয়ে কি ভাবে। বলতেছিল তোমার নাকি একটু পয়সা আছে বলি তুমি ধরাকে সরা জ্ঞান মনে করো, কারোর সাথে কথাও বলনি তুমি। তবে আমি যেন আবার বলছি বলে কাউকে বলুনি। কাউকে বলবো না, কিন্তু বসে গিন্নি একদিন সামনে আসুক, আচ্ছা করে দুটো শুনিয়ে দেব। তুই ঘর মোছ এখন। আরে ওই কোণগুলো মুছছিস না কেন? দেখতে পাচ্ছিস না ঘরের কোণগুলোয় কত ময়লা জমেছে? মুচ্ছি গো বৌদি, তুমি তো রেগে যাচ্ছ কেন? এইভাবে দিন যায়। মালতী দুই বাড়ির কথা একজন আরেকজনের বিরুদ্ধে লাগাতে থাকে। এতে অবশ্য মালতীর ভালোই লাভ হয়। দুজন দুজনের সাথে রেষারেষি করে মাইনে বাড়ায় মালতীর। খাবার দাবার বেশি হলে আজকাল দুজনেই বেশ ভালো মতোই দেয় তাকে। আবার পরার শাড়ি, নাতনির নতুন জামা জোটে তার কপালে। কিন্তু সমস্যা বাদে রিনা ও রমার মধ্যে তারা একে অপরের বিরুদ্ধে এত কথা শুনেছে যে একদিন তারা দুজন দুজনকে সামনে পেয়ে তো প্রায় ঝগড়ায় লেগে যাচ্ছিল। এই শোনো, তোমাকে আমি চিনিও না জানিও না, তোমার সঙ্গে এর আগে আমার কখনো পরিচয় ছিল না, কিন্তু আমার কানে আসছে তুমি আমার নামে অনেক নিন্দা রটাচ্ছ। আমি তোমার নামে নিন্দে রটাচ্ছি? আমিও তো তোমাকে চিনি না, কেন রটাবো তোমার নামে নিন্দে? কি দায় পড়ে গেছে আমার? সে তুমিই জানো, কিন্তু মালতীর মুখে তো অনেক কথাই শুনি, তুমি অনেক কথাই বলো আমার নামে। সে তো আমিও মালতীর মুখে অনেক কিছু কথাই শুনেছি, তুমিও তো আমার নামে কম কিছু বলো না বানিয়ে বানিয়ে। কি আমি তোমার নামে যাইতেই কথা বলি? মালতী তোমাকে বলেছে তাই তো? তো কি আমি বানিয়ে বানিয়ে বলছি বলে তোমার মনে হয়? আচ্ছা থামো থামো, আমার মনে হয় কোথাও আমাদের একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। সোজাসুজি বলো তো কি ব্যাপার? হ্যাঁ, মালতী বলছিল তো তুমি নাকি খুব কিপটে, তুমি নাকি তাকে ভালো মাইনে দাও না, খেতে দাও না। কি এসব কথা বলছিল? তবে নয় তো কি, আমি বানিয়ে বানিয়ে বলছি নাকি? হ্যাঁ, তোমার নামেও তো আমায় বলছিল তুমি নাকি 8টার আগে ঘুম থেকে ওঠো না, তুমি নাকি খুব নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো না নিজের চারপাশ। আমার মনে হচ্ছে মালতী এসব কথা বানিয়ে বানিয়ে দুজন দুজনকে বলেছে, যাতে সে দুজনের কাছেই ভালো হয়ে থাকতে পারে। কিন্তু এতে তার লাভ কি? বুঝলে না, এতে তো তার অনেক লাভ। এতে মাইনে বেশি পায়, আমাদের থেকে খাবার পায়, শাড়ি পায়। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাই তো। ওর ওই ছোট্ট মাথাতে এত বুদ্ধি। না, কাল থেকে তাহলে আর ওকে কাজে রাখা যাবে না। কাল থেকেই আমি একটা নতুন কাজের লোক রাখবো।
আমি ওকে ছাড়িয়ে দেব, আমিও রাখবো না। নতুন কাজের লোক পেলে ভালো, না হলে নিজের সংসারের কাজ আগে যেমন নিজে চালাতাম তেমন নিজেই চালাবো। ঠিক আছে, আসি। দেখা হয়ে ভালোই হলো, সব কিছু খোলামেলা কথা হয়ে গেল, মনে আর কারোরই কোনো রাগ রইলো না। পরের ঘরের নিন্দা শুনতে ভালোই লাগে, কিন্তু নিজের নিন্দা অন্য কারোর ঘরে গিয়ে করলে কেউই মেনে নিতে পারে না। রিনা ও রমাও তাই মালতীকে মেনে নিতে পারলো না। পরের দিন মালতী যেমন কাজে যায় তেমনি গেল। মালতী প্রথমে গেল রিনাদের বাড়ি। কি হলো গো বৌদি, সে কখন থেকে দরজায় কড়া নেড়ে যাচ্ছি, আজ আবার ঢং করে এমন সময় দরজা লাগিয়েছো কেন? জানো নি এইটি আমার এসবার সময়? যত সব, কই সরো দেখি। এঁটো বাসনের তো একবারে পাহাড় করে রেখেছো। দেখি যাই, কলতলায় যাই। দাঁড়া মালতী। কি হলো বৌদি, কাজের সময় আবার দাঁড়া বলতেছো কেন? কিছু খাবার টাবার দেবে নাকি? না, তোকে বাসন মাজতে হবে না, তোর আজ থেকে কাজের ছুটি, মানে তোকে আর কাজে আসতে হবে না এখানে। কেন দিদি, কাজে আসবো নি কেন? আমি আসতে বারণ করছি তাই আসবি না? তোর মতো নিন্দুক ঘর ভাঙানি স্বার্থপর মানুষদের কাজে রাখার থেকে না রাখা ভালো, এতে সংসারের সুবিধার থেকে অসুবিধাই হয় বেশি। ঠিক আছে বাবু, আসবো নি আর। আমার এমন কত বাড়ি আছে, একটা বাড়ি যাই তো কি হয়েছে। সেখান থেকে সোজা রমাদের বাড়িতে গেল মালতী। সেখানে অবশ্য দরজায় কড়া নাড়তে হয়নি তাকে। মালতীর কিন্তু রমার মুখটা দেখে কেমন একটু ঠেকলো। কি হলো, আজ এত তাড়াতাড়ি যে? চলে এলুম। রোজ কি দেরি করবো নাকি? এবার থেকে তোমাদের ঘরে তাড়াতাড়ি কাজে আসবো। কেন, রিনাদের বাড়ির কাজটা গেল নাকি? তুমি কি করে জানলে? জানি। শোন মালতী, এখানেও তোকে আর কাল থেকে কাজে আসতে হবে না, আমি আলাদা কাজের লোক দেখে নেব। কেন গিন্নিমা, কাজে আসবো নি কেন? তোকে আর পছন্দ নয় তাই চলে যা তুই এক্ষুনি এখান থেকে। ঠিক আছে চলে যাচ্ছি। তোমরা দুজন মিলে ফন্দি করি আমায় দুজনেই তাড়ি দিলে তো আজ। দেখবে এই মালতীর মতো ভালো কাজের লোক কটা পাও। হ্যাঁ ঠিক আছে, তুই যা। মালতী হার না মেনে সেখান থেকে বেরিয়ে এলো বটে, কিন্তু এখন তার মনে মনে অনেক চিন্তা বাসা বাঁধলো। তার হাতে আর সেই রকম কোনো কাজ নেই, মাত্র একটা ঘর কাজ করে সে। সেই একটা ঘরে কাজ করে কি তার সংসার চলবে? ছোট নাতনিটাকেই বা কিভাবে মানুষ করবে সে? তবে কি তার এই লোকের কান ভাঙিয়ে ব্যবসা চালানোর পথটা ভুল ছিল?